মাঝে মাঝে দু একটা গল্প পড়ি আর অনুপ্রাণিত হই। দুইজন বন্ধুর মধ্যে বলে ডিবেট লাগছে যে শোন, তোর একটা প্রশ্ন ধরবো, তুই যদি না পারিস তাহলে আমারে 10 টাকা দিবি, আর আমি যদি না পারি তাহলে আমি তোরে 10 টাকা দিব। তোর সাথে আমার ডিবেট করার সময় আছে কিনা? যেই বন্ধু এই প্রস্তাব দিয়েছে ও বুদ্ধিমান, ও চিন্তা করছে ও তো পারবেই না, আমি পারবো, আমি জানি, এই জন্য আমি ঘোষণা দিয়ে দেই বড় করে, বলছে শোন, তুই যদি না পারিস তুই 10 টাকা দিবি, আর আমি না পারলে আমি কিন্তু 100 টাকা দিব। ওই বন্ধু রাজি হয়েছে, লস তো নাই, ও না পারলে 100 টাকা দিবে, নিজে নিজেই বলছে। ওরা জিজ্ঞাসা করছে, বল প্রথম প্রশ্ন, এই যে আমরা যেই জায়গায় বসে আছি এখান থেকে চাঁদের দূরত্ব কত? ও চিন্তা করছে, আশ্চর্য কথা, এটা কেমনে আমি মাপবো? আমি এটা জানি না। সাথে সাথে 10 টাকা দিছে, 10 টাকা নিয়ে নিছে। এবার ওই বলছে যে তুই ধর। ও বলছে শোন, এমন একটা প্রাণীর কথা বল যেই প্রাণীটা উঁচু পাহাড়ের মধ্যে যখন ওঠে তখন 3 পা দিয়ে ওঠে আর নামার সময় 2 পা দিয়ে নামে, এই প্রাণীর নাম বল। ও বলছে উরি আল্লাহ, চাঁদেরটা তাও মাইপে বার করা সম্ভব, এটা তো আমি জানিই না। ধর 100 টাকা নে, 100 টাকা দিয়ে দিছে। এবার বলছে দোস্ত, যে প্রশ্নটা আমারে ধরলি যে ওই যে উঠে 3 পা দিয়ে আর নামে 2 পা দিয়ে, ওই প্রাণীটার নাম কি? তুই বল এবার। প্রায় 10 টাকা নে, এটা আমিও জানি না। লাভ কয় টাকা? 80 টাকা। লস আছে না কি? তাও 80 টাকা। তো আপনি আমার বই ঢুকতে দেন নাই, ইসলামী বই মেলায় যেতে দেন নাই, ওই প্রচার ছিল না, কোন প্রকাশনীগুলোকে ঢুকতে দেন নাই, মানুষও তো জানতো না। এখন মানুষ জেনে গেছে কারা কারা ভালো বই প্রকাশ করে, কারা কারা ইসলামী বই প্রকাশ করে, কারা কারা নৈতিক বই প্রকাশ করে, কাদের প্রকাশনীর বইগুলা বাংলাদেশে এখন বেস্ট সেলার হয়। তুমি ঠেকাতে চাইছিলে, আল্লাহ হয়তো এর দ্বারা আরো বেশি জ্বালায় দিবেন, ঠিক কিনা? শত শত বই প্রকাশ করে, কোয়ালিটি সম্পন্ন বই আনে, যে মোড়ক, যে বইয়ের লিখা, যে বইয়ের মনন, যে বইয়ের নৈতিকতার বিষয়, এইগুলা প্রত্যেকটা আমাদেরকে টাচ করে। এইরকম বই এবং তাদের স্টলগুলাকে বই মেলায় জায়গা দেওয়া হয় না। জায়গা দেওয়া হয় কি? নাম সর্বস্ব, হাবি যাবি, কিচ্ছু নয়, এরকম শত শত দোকান সেখানে দেওয়া হয়। কিন্তু যাদের বই বাংলাদেশে বেস্ট সেলার, সবচেয়ে বেশি মানুষ যেগুলা বইগুলাকে ফলো করে, সেইগুলা অনেক দোকানকে বই মেলায় ঢুকতে দেওয়া হয় না। এটা কিন্তু আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশে একটা প্রকাশ্য বৈষম্য, ঠিক কিনা? আপনাদেরকে সজাগ হতে হবে যে এই বই পড়ে কেউ নৈতিকতার কিচ্ছু খুঁজে পায় না। যৌন সুরসুরি দেওয়া হয়, অবৈধ প্রেম শিখানো হয়, একজনের মেয়েকে আরেকজন কিভাবে ভাগায় নিয়ে গেল এইরকম কাল্পনিক উপন্যাস তৈরি করা হয়, মিথ্যা কথা লেখা হয়। ওইগুলা বই বিক্রিতে বাধা নাই। যেই বই পড়লে মানুষ নৈতিক হবে, দেশপ্রেম জাগ্রত হবে, সোনার বাংলা গড়ে তুলবে, ইমানের বলে বলিয়ান হবে, একজন আরেকজনের জন্য মানবিক হবে, আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া হবে, সেই বই বিক্রি করতে দেওয়া হবে না স্বাধীন দেশে। এর কারণ আমরা জানতে চাই, ঠিক কিনা? কেন কেন দেওয়া হবে না? আমাদের বই প্রকাশ করছে যেইগুলো প্রকাশনী, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে বাংলাদেশের কত লেখক, কত প্রকাশক, পুরা গত বই মেলার যত বই সেল হয়েছে, যত ইসলামী অনিসলামী উপন্যাস অনুপন্যাস যা বই আছে, সবগুলার তালিকায় তো আমাদের মতো ক্ষুদ্র লোক 8ম স্থান অবস্থান করছে। ইসলামিক বইয়ের বেস্ট সেলিং এর দিক দিয়ে 3rd অবস্থান আমাদের বই ছিল। তা আমাদের বই 3rd হওয়ার পরেও, সকল লেখকদের মধ্যে 10ম হওয়ার পরেও 100-200তম লেখকের বই প্রকাশনী যদি স্থান পায়, আমাদের প্রকাশনীগুলো কেন সেখানে নাই? এটা আমরা জিজ্ঞাসা করতে চাই, ঠিক কিনা? তবে মন খারাপ করারও কোনো কারণ নাই। আমি মনে করি এটা একদিন ইনশাল্লাহ পরিবর্তন হবে। যুবকরা এখন ইসলামের বার্তা পেতে চায়, নৈতিকতা সম্পন্ন বই চায়। যুবকরা এখন আরিফ আজাদের বই পড়ে, যে আরিফ আজাদের বই পড়ার কারণে ওই সকল নাস্তিকদের আর কোনো যুক্তি নাই, তারা পথ পাচ্ছে না পালাবার জন্য, ঠিক না? বই মেলা কারো একক সম্পত্তি নয়। ইসলাম যারা মানেন, কোরআন সুন্নাহ যারা মানেন, আপনি আপনার যেই লেবাস, যেই পোশাকে আপনি চলাফেরা করেন, ওই লেবাস ওই পোশাকে বই মেলায় যাবেন, খুঁজে খুঁজে প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করবেন এই বইটা আছে, কোরআন শরীফের এই তাফসীরটা আছে, হাদিসের এই বইটা আছে। আপনি জানবেন হয়তো নাই, কিন্তু জিজ্ঞাসা করবেন, যাই ওদের কাছে বারবার জিজ্ঞাসা করবেন, ওরাও বুঝবে যে এই বই আমাদেরও ছাপানো দরকার, এই বইও রাখা দরকার, ঠিক কিনা? এটাই হবে আমাদের প্রতিবাদ। পারবেন? সব দোকানে যায় বলবেন এই তাফসীর আছে, এই 10টা বইয়ের লিস্ট করে নিয়ে যাবেন, যাই বলবেন দেখেন তো এই বই আসলে বিরক্ত জানি হয়ে যায়, কি রে পাইছে কি? পারবেন না ইনশাআল্লাহ। সরকারের কাছে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে বলবো, যারা ওখানে বসে আছে তারা আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে না। হয়তো আপনি সাময়িকভাবে বুঝতেছেন আপনার পক্ষে খাটতেছে, আসলে খাটতেছে না। বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে যারা ইসলাম পছন্দ করে, ইমান পছন্দ করে, তারা বই মেলায় ইসলামী স্টল দেখতে চায়, কোরআন সুন্নাহর দোকান দেখতে চায়। বেছে বেছে এইগুলা দোকানকেও জায়গা দেওয়া হোক, এটা আমাদের প্রাণের দাবি, ঠিক কিনা?